আসসালামু আলাইকুম। খাওয়া-দাওয়ার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি কালকে আমার মেয়ের আবদারে আ তাকে মুরগি গ্রিল করে খাইয়েছিলাম। তো আমরা নিজেরাও খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল। নিজের প্রশংসা আসলে নিজেই করতেছি। খুব ভালোই গ্রিল করি। তো আ মুরগিটা আমি ১ম এ যেটা করেছি, এটা সরিষার তেল এবং যত যাবতীয় মসলা আছে সবগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এইখানে বারবিকিউ মসলা ইউজ করেছিলাম কিছু পরিমাণ, বাকিটা ঘরোয়া মসলা। তারপর আমি সরিষার তেল দিয়ে এটা মেরিনেট করে আমি একটা লম্বা সময়ের জন্য রেখে দিয়েছিলাম প্রায় ১-১.৫ ঘন্টা। তো আমি যার মধ্যে আসলে এটা করি, যে গ্যাজেটটার মধ্যে আমি মুরগিটা গ্রিল করি সেটা হচ্ছে, আ আমি একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম একটা গ্যাজেট। তো এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। ৳১৭৫০ মেবি দাম নিয়েছিল। বছর খানেক আগে আমি এটা অর্ডার করেছিলাম। ঠিক মনে করতে পারতেছি না। তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি কয়লাটা একই জায়গায় থাকবে। বাহিরের বাতাস এটার অ্যাটাক করবে না। আপনার সুন্দর ২ টা স্ট্যান্ড আছে। নিচে এটা একটু বড় হয় স্ট্যান্ডগুলো দাঁড় করানোর পরে। আলাদা ট্রে আছে এবং নেট আছে ২ টা। ভিতরে কয়লা রাখার একটা নেট এবং আপনি যা গ্রিল করবেন বা বারবিকিউ করবেন সেটা রাখার জন্য একটা নেট আছে। তো তারপর আমি যেটা করছি, আ সবকিছু বের করে আপনার আ আমি একটা জায়গায় বসে গেলাম বারান্দায় মেয়েকে নিয়ে। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল আসলে কয়লার মধ্যে আগুন ধরানোটা। কারণ আসলে এটা তো রেগুলার করি না। আর আমি কোনো অয়েল ইউজ করি না আগুন ধরাইতে গিয়ে। ন্যাচারালি যেভাবে ধরানো যায় আমি ফ্যান নিয়ে বসে পড়ি। তারপর হিটে দিয়ে দিছি আমি আ মুরগিগুলো। আর খুব সুন্দর করে মেরিনেট করে রাখছিলাম, তো মসলাটা আসলে ওইভাবে পড়ে যায় নাই বা এটা থেকে পানি ছাড়ে নাই। কারণ আমি ভালো করে শুকায় নিছিলাম মাংসটা। তারপর খুব সুন্দর করে আমি এটাতে বাতাস দিচ্ছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। এটা আমার একটা সোলারের ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান। তো এটা সুন্দর করে বাতাস দিচ্ছিলাম, যার ফলে খুব সুন্দর করে এটা হিট দিচ্ছিল। তো এটা একটা লম্বা প্রসেস, সময় লাগে অনেকক্ষণ। মাঝে মধ্যে আমি মসলাগুলো একটু, একটু যেখানে খালি দেখা যাচ্ছিল ওইখানে দিচ্ছিলাম এবং অয়েল দিচ্ছিলাম। বারবিকিউটা আসলে মূলত সরিষার তেলেই বেটার হয়। এটার টেস্টটা ভালো আসে। তো মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যে আমি যে স্টিক আছে, স্টিকের একটা হাতল ভেঙে যায়। আমার মূলত এখানে ৪ টা স্টিক আছে। ২ টা স্টিক আমি নিজে বানিয়েছি। আর যেই ২ টা আছে এই ২ টা কেনা। এই ২ টা বেশি একটা সুবিধা নয়। তো আমি যে ২ টা বানিয়েছি ২ টা আলহামদুলিল্লাহ অনেক মজবুত। তারপর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার আসছে। আরো কড়া কালার আসতো কারণ আমি এখানে ফুড কালার ইউজ করি নাই। তারপর আসলে আমরা সুন্দর করে এটা একটা টক বানিয়েছিলাম আমি। এটা দিয়ে আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ।